নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা তৈরি করব কচুরলতি দিয়ে মুসুরির ডাল। মায়ের হাতের এই রান্না কিন্তু আমার খুব পছন্দের। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকে কিভাবে মুসুরির ডাল দিয়ে কচুরলতি রান্না করছি। এই ডাল রান্না করার জন্য আমি 150 গ্রাম মতন মুসুরির ডাল ভালো করে ধুয়ে নেব। তারপরে ডালটাকে সেদ্ধ হতে বসাবো। কিছু সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। তত সময় কচুরলতিটাকে কেটে ভালো মতন ধুয়ে নেব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা কচুরলতি খেতে অনেক ভালোবাসেন, কিন্তু ঠিক মতন কাটতে পারেন না। এরকম যদি কেউ থেকে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে কচুরলতি কাটতে হবে, আমি আপনাদের দেখিয়ে দেব। এবার ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা আর কিছু সময় অপেক্ষা করব যাতে জলটা পুরোপুরি টেনে যায়। দেখুন ডালের জলটা পুরোপুরি টেনে গেছে। এবার আমি এটাকে ভালো মতন ঘুটে নেব। এই ডাল তৈরি করার জন্য আমি কয়েক পিস চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা রসুন নিয়েছি। এবার ডালের ঘোটনা দিয়ে ভালো মতন ডালটাকে ঘুটে নেব, যত সময় না ডালের রং পরিবর্তন হচ্ছে বা আঠালো আঠালো একটা ভাব আসছে। দেখুন ডাল গোটা হয়ে গেছে, পুরোটাই প্লেন হয়ে গেছে। এবার ডালের মধ্যে জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেব না, ডালটা একটু মাখা মাখা হবে, তার জন্য অল্প জলই দিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে। লবণ দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিলাম। এবার যে কাঁচা লঙ্কাগুলো চেরা ছিল সেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ডালটা এবার মিশিয়ে নেব। ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। লতি দেওয়ার পর ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন। যারা এখনও পর্যন্ত খাননি এরকমভাবে, তারা অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এভাবে খেতে। ডালটা উতরে গেছে, এবার ওপর থেকে কিছুটা ফেনা আমি তুলে নেব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, কিন্তু ডালের ফেনাটা তুলে নিলে ভালো হয়। দেখুন ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে লতিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এবার রসুনগুলোকে একটু থেতো করে নেব। এই থেতো করা রসুনটাকে আমি সোমবারে দেওয়ার জন্য ব্যবহার করব, তার জন্যই রসুনটাকে থেতো করে নিচ্ছি। এবার কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। কিছু সময় ভেজে নেব, যত সময় না রসুনটা লাল লাল হয়ে যাচ্ছে। একটু খেয়াল রাখবেন রসুন যাতে পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। হালকা লালচে কালার আসার পর আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে আরেকটু সময় সামান্য জাল দিয়ে দেবো, তাহলেই আমাদের ডাল পুরোপুরি রেডি। এরকম কচুরলতি দিয়ে ডাল থাকলে সাথে গরম ভাত আর কিছু দরকার হয় না। অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।